আজ আমি যে ভিডিওটা আপলোড করছি এখন বা তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো ভিডিও। চিকমাঙ্গালুর থেকে ব্যাঙ্গালোর ফেরার সময়কার ভিডিও। এটা ফেব্রুয়ারি মাসে, তোমরা সবাই জানো, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিকমাঙ্গালুর গিয়েছিলাম। তো ফেরার ভিডিওটা আপলোড করা হয়নি, তখন কোনো কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা আমি পুরো রেডি করে আপলোড করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি আজকের ভিডিওটা শুরু করছি চিকমাঙ্গালুর থেকে ব্যাঙ্গালোর ফেরার দিন সকাল থেকে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মৌসুমী গাঙ্গুলির লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ মঙ্গলবার, তো সকালবেলা উঠেই চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে সময় নষ্ট করিনি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। আজকে ব্যাঙ্গালোর ফিরবো, তো তাই জন্য একদম সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে বেরোবো। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। একদম ব্যাগ গাড়িতে তুলে নিয়েছি, আর হোটেলে ফিরবো না, সোজা ব্যাঙ্গালোরই যাব। তো যাবার পথে চিকমাঙ্গালুরে দুটো টেম্পল আছে, এটা যাবার পথে পড়বে, খুব বড় বড় টেম্পল, নাম শুনেছি। তো ওই টেম্পল দুটো আজকে আমরা দর্শন করব, তারপর বাড়ি ফিরবো। আমরা এখন যে টেম্পলটা দেখতে যাচ্ছি, এই টেম্পলটার নাম হলো চেন্না কেশাভা টেম্পল। চেন্না কেশাভা এই টেম্পলটি কর্ণাটক রাজ্যের হাসান ডিস্ট্রিক্টে বেলুর নামে একটি জায়গাতে অবস্থিত। এই টেম্পলটি ভগবান বিষ্ণুর টেম্পল, চেন্না কেশাভা নাম। চেন্না কেশাভা মানে হচ্ছে হ্যান্ডসাম কেশাভা। আমরা এখন মন্দিরের গর্ভগৃহতে চলে এসেছি। এই মন্দিরটার গর্ভগৃহের মধ্যে 48খানা পিলার আছে, আর প্রত্যেকটা পিলার কিন্তু আলাদা ডিজাইনের, একটাও একরকম না। এই মন্দিরটি বেলুরে বিজয় নারায়ণ মন্দির নামেও পরিচিত। এটি 1200 শতকের হিন্দু মন্দির, 12th সেঞ্চুরি।
1117 খ্রিস্টাব্দে রাজা বিষ্ণুবর্ধন দ্বারা মন্দিরটি চালু হয়েছিল। বেলুড়ে ইয়াগাচি নদীর তীরে একটি প্রারম্ভিক হৈশালা সাম্রাজ্যের রাজধানী। মন্দিরটি 3 প্রজন্ম ধরে তৈরি হয়েছিল এবং শেষ হতে 103 বছর সময় লেগেছিল। এই মন্দিরটি যুদ্ধের সময় বারবার ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত হয়েছিল। এটি ইতিহাসে বারবার পুনর্নির্মাণ ও মেরামত করা হয়েছিল। এই মন্দিরটি হাসান শহর থেকে 35 কিলোমিটার আর ব্যাঙ্গালোর থেকে 220 কিলোমিটার দূরত্ব। মন্দিরটা খুব সুন্দর মন্দির, বিশাল বড় মন্দির। পুরো মন্দিরটা ঘুরে দেখতে 1 ঘন্টার মতো সময় তো লাগবেই। তো আমি ভিডিওতে চেষ্টা করছি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর। তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো আমি জানি না। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো বা ব্যাঙ্গালোরের কাছাকাছি আছো বা যারা চিকমাঙ্গালুর বেড়াতে আসবে তারা অবশ্যই এই মন্দিরটা তোমরা দর্শন করো। খুব ভালো লাগবে মন্দিরটা। এই মন্দিরটি 178 ফুট লম্বা আর 156 ফুট চওড়া। এই মন্দিরটার 3টে প্রবেশদ্বার আছে। মন্দিরের বাইরে কারুকার্যটা রামায়ণ মহাভারত থেকে তুলে ধরা হয়েছে। পৌরাণিক কাহিনী, হাতি ও সুন্দর নারী মূর্তিরও কারুকার্য করা হয়েছে এই মন্দিরের গায়েতে। কিছু বিশেষজ্ঞের মতে এই মন্দিরের বাইরে যে কারুকার্য আর এই স্তম্ভ নির্মাণ করা হয়েছে এগুলো হাতে করে তৈরি করা সম্ভব নয়। আমরা এখন আরেকটি মন্দিরের দিকে যাচ্ছি, ওটাও আমাদের রাস্তাতেই পড়বে। ওই মন্দিরটির নাম হলো হৈশালেশ্বর মন্দির। হৈশালেশ্বর মন্দির একটি শিব মন্দির, যাকে হালেবেডু মন্দির হিসাবেও উল্লেখ করা হয়। এটি 12 শতকের একটি হিন্দু মন্দির যা দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এটি ভারতের কর্ণাটক রাজ্যের একটি শহর এবং হৈশালা সাম্রাজ্যের প্রাক্তন রাজধানী হালেবেডুর বৃহত্তম স্মৃতিস্তম্ভ। মন্দিরটি একটি বিশাল মানবসৃষ্ট হ্রদের তীরে নির্মিত হয়েছিল এবং হৈশালা সাম্রাজ্যের রাজা বিষ্ণুবর্ধন দ্বারা পৃষ্ঠপোষকতা করেছিলেন। 1121 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1160 খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়।
14 শতকের গোড়ার দিকে উত্তর ভারত থেকে দিল্লি সালতানাতের মুসলিম বাহিনী দ্বারা হালে বেডুকে দুবার বরখাস্ত ও লুণ্ঠন করা হয়েছিল এবং মন্দির এবং রাজধানী ধ্বংস ও অবহেলার মধ্যে পড়েছিল। এটি হাসান শহর থেকে 30 কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে প্রায় 210 কিলোমিটার দূরে। হৈশালেশ্বর মন্দিরটি একটি শৈব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ, তবুও শ্রদ্ধার সাথে এতে হিন্দু ধর্মের, বৈষ্ণব এবং শাক্ত ধর্মের ঐতিহ্যের পাশাপাশি জৈন ধর্মের ছবিও রয়েছে। এই মন্দিরের বাইরে 2টি নন্দী মন্দির রয়েছে, যেখানে প্রতিটি উপবিষ্ট নন্দী ভিতরের নিজ নিজ শিবলিঙ্গের মুখোমুখি হন। মন্দিরটিতে হিন্দু সূর্য দেবতা সূর্যের জন্য একটি ছোট গর্ভগৃহ রয়েছে। এটিতে একসময় সুপারস্ট্রাকচার টাওয়ার ছিল, কিন্তু আর নেই এবং মন্দিরটি সমতল দেখায়। মন্দিরটি পূর্ব দিকে মুখ করে, যদিও স্মৃতিস্তম্ভটি বর্তমানে উত্তর দিক থেকে পরিদর্শন করা হয়। প্রধান মন্দির এবং নন্দী মন্দির উভয়ই। এই মন্দিরের ভেতরে একটি ছোটখাটো মিউজিয়ামও করা আছে। এই মন্দিরটিও বিশাল আকার, খুবই সুন্দর। দূর থেকে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সবুজ ঘাস আর গাছপালা, খুব সুন্দর জায়গাটা। আজকে যে দুটো মন্দির আমি তোমাদেরকে দেখালাম আমার ব্লগে, তোমরা যদি আসতে চাও ব্যাঙ্গালোর থেকে, তো বলেই দিলাম কতটা। আর যারা এমনি অন্য সময় আসতে চাও, আমার মনে হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্তই ঠিকঠাক সময় এই চিকমাঙ্গালুরের দিকে বেড়াতে আসার জন্য।
আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরার সময়। তো আমরা এখান থেকে বেরিয়ে একদম আর কোথাও দাঁড়াবো না, একদম ব্যাঙ্গালোরের দিকেই ফিরবো। রাস্তায় কোথাও লাঞ্চ করে নেবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা, টেক কেয়ার।